পুজোর আগেই জানিয়ে দেওয়া হলো ইউডাইস প্লাস 2025-26 একাডেমিক সেশনের ক্যালেন্ডার অ্যাক্টিভিটিস অর্থাৎ ক্যালেন্ডার শিডিউল। তো ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গেছেন পুজোর আগে থেকেই কিন্তু ইউডাইস প্লাস 2025-26-এর কাজটা শুরু করে দিতে হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো অনলাইনে কাজ করতে গেলে ইউডাইস প্লাস 2025-26-এর পোর্টালে আপনারা কিভাবে খুলবেন এবং তার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কি দেবেন সেটা লাইভ আপনাদের সামনে তুলে ধরছি, তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য রিকোয়েস্ট রইল। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। চলুন শুরু করা যাক। তো চলে আসি মেন টপিকে। ইউডাইস প্লাস 2025-26 অনলাইন পোর্টালে কাজ করার আগে সবার আগে যেটা জেনে নেওয়া দরকার সেটা হলো ইউডাইস 2025-26-এর ক্যালেন্ডার অ্যাক্টিভিটিস অর্থাৎ ক্যালেন্ডার শিডিউল। এই রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি এই চ্যানেলে পোস্ট করা আছে। এক্স্যাক্টলি কবের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে ডিটেলসে আপনারা কিন্তু এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন। তো চলে যাই ইউডাইস প্লাস 2025-26-এর অনলাইন কাজটা আপনারা কিভাবে করবেন। তো এর জন্য একটি লিঙ্ক আপনাদের সামনে দেখাচ্ছি, schoolinfo.banglasikha.gov.in। এই লিঙ্ক থেকেই কিন্তু আপনারা ইউডাইস প্লাস 2025-26 একাডেমিক সেশনের লগ ইন পেজে চলে আসতে পারেন। যদি এই ওয়েব অ্যাড্রেসটি আপনাদের মনে না থাকে তাহলে আরেকটি উপায়ে আপনারা লগ ইন করতে পারেন। যেমনভাবে আপনারা বাংলা শিক্ষা ই পোর্টাল লগ ইন করেন সেইভাবেই বাংলা শিক্ষা সার্চ করবেন এবং বাংলা শিক্ষা সার্চ করার পরেই প্রথমে যে হোম পেজটি আসে সেই হোম পেজে লেফট সাইড টপ কর্নারে স্কুল ইনফরমেশন বলে একটি সাব মডিউল আছে। এই স্কুল ইনফরমেশনের সেকশনে আপনাদের চলে আসতে হবে। এখানে গেলেই কিন্তু ইউডাইস প্লাস 2025-26-এর লগ ইন পেজটায় আপনারা চলে আসতে পারবেন। তাহলে দুটো রাস্তা বলে দিলাম, ডাইরেক্ট ওয়েব অ্যাড্রেস থেকেও চলে আসতে পারেন, না হলে বাংলা শিক্ষা পোর্টালের থ্রু স্কুল ইনফরমেশনের থেকে ইউডাইস প্লাস 2025-26-এর লগ ইন পেজে চলে আসতে পারবেন। তো এটা তো দেখিয়ে দিলাম কিভাবে লগ ইন পেজটায় আসবেন। এবার লগ ইন করার জন্যে এইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কি বসাবেন সেটা দেখিয়ে দিই ইউজার ম্যানুয়াল থেকে। স্কুলের যে ইউডাইস কোড আছে এরপরে 33 বসাবেন। এই ক্ষেত্রে আপনার একটা মিস্টেক হতে পারে, বাংলা শিক্ষা স্টুডেন্ট পোর্টাল যখন আপনারা যান সেক্ষেত্রে কিন্তু ইউডাইস কোডের পরে 32 বসাতে হয়, আর এই ইউডাইস পোর্টালের জন্যে স্কুল ইউডাইস কোডের পরে 33 বসাতে হয়। এটাই এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এরপরে পাসওয়ার্ডটা কি বসাতে হবে, এবছর মানে 2025-26 একাডেমিক সেশনের ইউডাইসের একটি ডিফল্ট যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে এটাই কিন্তু প্রথমে আপনাদের বসাতে হবে। পাসওয়ার্ডটা কি আছে, ইউডাইস ক্যাপিটাল ইউ ডি স্মল আই ক্যাপিটাল এস ই, মানে ইউডাইসটা টোটালটাই ক্যাপিটাল এক্সেপ্ট আই, তারপরে @2526 হ্যাজ SCH। তো এটা হলো ডিফল্ট পাসওয়ার্ড। তারপর সাইন ইন অপশানে আপনারা ক্লিক করবেন। তো এখানে প্রথমে যখন আপনারা লগ ইন করে নেবেন মানে স্কুল লগ ইন করবেন তখনই কিন্তু এখানে চেঞ্জ পাসওয়ার্ডের একটি অপশান দেখাবে। তো এখানে প্রথমে যে ওল্ড পাসওয়ার্ড সেকশানটি আছে সেখানটাতে কিন্তু প্রথমে যে ডিফল্ট পাসওয়ার্ডটা বসালেন অর্থাৎ ইউডাইস ক্যাপিটাল ইউ ক্যাপিটাল ডি স্মল আই ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই @2526 হ্যাজ SCH, এটা ওল্ড পাসওয়ার্ড সেকশানে বসিয়ে দিতে হবে। এরপরে নিউ পাসওয়ার্ড সেকশানে আপনারা আপনাদের মতো একটা পছন্দসই পাসওয়ার্ড তৈরি করে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন ক্যাপিটাল বা স্মল লেটার মিক্স যেন থাকে এবং তার সাথে সাথে কিছু স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ @, $, ইত্যাদি যে সমস্ত স্পেশাল ক্যারেক্টারগুলো আছে সেগুলো আপনারা পুট করবেন এবং তার সাথে সাথে কিছু নিউমেরিক ক্যারেক্টার মানে কিছু নাম্বারস পুট করবেন। এইভাবে মিক্স করে একটি পাসওয়ার্ড তৈরি করবেন এবং যে পাসওয়ার্ডটি আপনারা তৈরি করলেন সেটা কিন্তু নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটি জায়গাতেই একই পাসওয়ার্ড বসাতে হবে। তারপরে নিচে যে চেঞ্জ অপশানটি আছে সেখানে ক্লিক করে দেবেন। এক্ষেত্রে এই যে পাসওয়ার্ডটা আপনারা তৈরি করে নিলেন এটা কিন্তু সেট হয়ে গেল। এরপরে আর কিন্তু আপনারা যখন লগ ইন করবেন এই পাসওয়ার্ডটা দিয়েই লগ ইন করবেন,
আর খেয়াল করে রাখবেন এই পাসওয়ার্ডটা যেটা আপনারা তৈরি করে নিলেন, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা কোথাও নোট ডাউন করে রাখবেন, কারণ পরবর্তীকালে এই পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। তো যাই হোক, আবার লগ ইন পেজে চলে আসবে। তো এক্ষেত্রে আবার ইউজার নেমে ডাইস কোডের পরে 33 বসাতে হয় এবং যে পাসওয়ার্ডটা আপনারা তৈরি করলেন সেটা পাসওয়ার্ড সেকশানে বসাবেন। তারপরে যে ক্যাপচা কোডটি আসবে ক্যাপচা কোড বসিয়ে সাইন ইন করে নেবেন। দেখুন স্কুল সাইন ইন হয়ে গেল। তো সাইন ইন হওয়ার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস আসবে। তো এটা আসার পরে সবার আগে যে কাজটি আপনাদের করতে হবে সেটা হলো ডাউনলোড প্রিফিল ডিসিএফ। এই যে এখানে যেই বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে হবে। তো এই ডাউনলোড প্রিফিল ডিসিএফটা কি বেসিক্যালি কি থাকে, লাস্ট ইয়ার যে আপনারা ইউডাইস ফিল আপ করেছিলেন সেটা কিন্তু ডাউনলোড প্রিফিল ডিসিএফে থাকবে। তো এই সফট কপিটা আপনারা আপনাদের কম্পিউটারে হোক বা মোবাইলে যদি ট্যাবে করে থাকেন, যেখানে আপনারা করবেন সেখানে আপনারা এটা সফট কপিটাকে সেভ করে রাখবেন। এবার দেখুন এই যে প্রিফিল ডিসিএফটা এটা বেসিক্যালি এরকম দেখতে হবে, এটা আপনারা ডাউনলোড করে সেভ করে রাখবেন। এর পরবর্তীকালে যে কাজটা আসছে সেটা হলো স্কুল ম্যানেজমেন্ট সেকশন থেকে ইউডাইস প্লাস সেকশনে গিয়ে কাজগুলো করতে হয়। আমি আজকে ভিডিওটা রেকর্ড করছি 21 সেপ্টেম্বর। আজকের ডেট হিসাবে এখনও কিন্তু পোর্টালটা অ্যাক্টিভ হয়নি, সেই জন্য আমি কিন্তু আপনাদের সামনে ডিটেলসে এই মুহূর্তে কীভাবে কাজটি কীভাবে করতে হবে সেটা তুলে ধরছি না। এই রিলেটেড ভিডিও অবশ্যই কিন্তু টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনারা পরবর্তীকালে পেয়ে যাবেন, মানে ডিটেলসে কীভাবে আপনাদের ইউডাইস প্লাসে কাজটা করতে হবে এবং আর কি এখানে করণীয় আছে। যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা আপনারা ক্লিক করে রাখুন, যাতে এই চ্যানেলে আসা সমস্ত ভিডিও সবার প্রথম নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যান। আবার দেখা হবে কোনো প্রয়োজনীয় ইম্পর্টেন্ট ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।